করতে চলেছি এমন এক নিনজার গল্প যার নাম কুরো। দেখতে একদম গোলগাল লান্দুস একটা ছেলে, যাকে দেখে মনে হবে 2 আর 2 যোগ করতে গেলেও হয়তো ক্যালকুলেটর লাগবে, কিন্তু আসলে সে একজন ভয়ঙ্কর নিনজা আর সে প্রচুর অলস। আর এই অলস নিনজাকেই যখন এক হাই স্কুলে আন্ডারকভার এজেন্ট হিসেবে পাঠানো হয়, তখন যা যা ঘটে তা হাসতে হাসতে তোমার পেটেও খিল ধরিয়ে দেবে। তো আর এক মুহূর্ত দেরি না করে চলো ডুব দেওয়া যাক এই মজার আর অ্যাকশনের ভরপুর দুনিয়ায়। আর পুরো গল্প জুড়েই বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। আমাদের আজকের মুভির নাম আন্ডার নিনজা। আমাদের আজকের গল্পটা জাপানের। প্রথমে আমাদেরকে দেখানো হয় জাপানের ব্যস্ত শহর, আর এখানে আমরা জানতে পারি এই সাধারণ মানুষের ভিড়েই লুকিয়ে আছে প্রায় 2 লাখেরও বেশি নিনজা। এরা কোনো কালো পোশাক পরে না বা মুখে মাস্ক লাগিয়েও ঘোরে না। এরা আমার আপনার মতোই ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকানদার বা অফিসের কোনো কর্মচারী, কিন্তু এরা সবাই এক অদৃশ্য সংগঠনের অধীনে কাজ করে। আর এটাকেই সংক্ষেপে NIN বা ন্যাশনাল ইন্টেলিজেন্স অফ নিনজাস নামে পরিচিত। এই নিনজাদের মধ্যেই একজন হলো সুজুকি। দিনের বেলায় সে একজন সাধারণ ম্যাগাজিনের এডিটর, যার কাজ হলো লেখকদের পাণ্ডুলিপিগুলো পড়া আর অফিসের বসের ঝাড়ি খাওয়া। কিন্তু রাতের অন্ধকারে সে একজন লো র্যাঙ্কের নিনজা। একদিন অফিসে বসে সে একজন লেখকের বকবকানি শুনছিল। এমন সময় হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসে আর মেসেজ পাল্টে যায়। সে লেখককে কোনো মতে একটা অজুহাত দিয়ে বলল, আজ আর হবে না ভাই, আপনি বসুন। বলেই সেখান থেকে এমন দৌড় দিল যেন পেছনে রকেট লাগানো আছে। সুজুকি ছুটতে ছুটতে একটা ব্রিজের উপরে পৌঁছালো, আর সেখানে এসে সে একজন রাশিয়ান লোককে দেখতে পায়। এই লোকটা আসলে নিনজাদের শিকার করে বেড়ায়। লোকটা দেখতে যেন একটা আস্ত গন্ডার, আর সুজুকিকে মিশন দেওয়া হয়েছে এই লোকটাকে দুনিয়া থেকে পার্সেল করে দেওয়ার। লোকটা সুজুকিকে দেখে কোনো কথা না বাড়িয়ে সোজা গুলি চালিয়ে দিল। কিন্তু সুজুকি তো নিনজা বলে কথা, সে বুলেটটাকে এমন ভাবে পাশ কাটালো যেন পাশ দিয়ে কোনো একটা মাছি উড়ে গেল। এরপর সে যা করে সেটা দেখে আপনারও চোখ কপালে উঠবে। সে তার পায়ের হাই হিল জুতাটা দিয়ে লোকটার দিকে আক্রমণ করলো, আর হঠাৎ করেই সেই হিলটা দুটো ধারালো ছুরিতে পাল্টে যায়। ভাবা যায় মেয়েরা শপিং এ গেলে যদি এমন জুতা সাথে রাখে, তাহলে ছিনতাইকারী তো দূরের কথা, বখাটেরাও 100 হাত দূরে থাকবে। লোকটা কোনো মতে নিজেকে বাঁচিয়ে বন্দুক দিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু সুজুকি আবারও নিজেকে বাঁচিয়ে কয়েকটা নিনজা স্টার তার দিকে ছুড়ে মারে। আর তারপর লোকটার পেছন থেকে এসে তার গয়নাতে এমন এক লাথি মারে যে বেচারা কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যেন মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। কিন্তু রাশিয়ান মাল বলে কথা, এত সহজে দম্বার পাত্র সে না। সুজুকির ইলেকট্রিক শক দেওয়ার লাঠিটাও তার উপরে তেমন কোনো প্রভাবই ফেলে না, উল্টো সে সুজুকিকে ধরে মাটিতে ফেলে দেয়। কিছুটা দূরে এই পুরো অ্যাকশন দৃশ্যটা দেখছিল আরেকটা নিনজা। এই নিনজার নাম কেটো। সে একজন হাই র্যাঙ্কের নিনজা। তার ভাবসাব দেখেই বোঝা যাচ্ছিল সে বিরাট কোনো প্ল্যান নিয়ে এসেছে। এদিকে সেই রাশিয়ান লোকটা তখন সুজুকিকে গুলি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা টুথপিক উড়ে এসে তার হাতে লাগে, আর সে ঘুরে তাকাতেই দেখে একটা সাদা গেঞ্জি পরা, হাফ প্যান্ট পরা ছেলে তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে লোকটা তার দিকে ভয়ে গুলি চালাতে থাকে, কিন্তু ছেলেটা গুলিগুলোর পাশ কাটিয়ে সোজা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এক লাফে সে রাশিয়ান লোকটার ঘাড়ে উঠে বসে আর